এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটার আমরা নাম দেই, এটা হলো আমাদের এ বি সি ত্রিভুজ। এই বি কোণটা হলো সমকোণ। এটাকে যদি আমরা থিটা ধরি, এই থিটা কোণের সাপেক্ষে এটা হলো আমাদের লম্ব, এটা হলো আমাদের ভূমি, আর এটা হলো আমাদের অতিভুজ। এগুলো আমি আগে আলোচনা করেছি। পিথাগোরাসের উপপাদ্যে বলা আছে এই যে অতিভুজ, এই অতিভুজের বর্গ অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান এই লম্বের বর্গ, লম্ব স্কোয়ার প্লাস। তার মানে তোমার কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি একদম মুখস্থ করে নিবা যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেমন ধরো আমি তোমাকে যদি এখানে একটা ত্রিভুজ বলে দিই এম এন ও, এখন আমি এটা সমকোণ, এটা ধরো থিটা বললাম। এখন আমি তোমাকে অতিভুজ অতিভুজ বলে দিলাম 4, তোমাকে আমি ভূমিও বলে দিলাম 2। এখন আমি তোমাকে এই লম্বটা কত, এই লম্ব কত এটা আমি তোমাকে বের করতে পারলাম, লম্বটা কত এটা আমি তোমাকে বের করতে পারলাম। এটা কিন্তু চাইলেই তুমি কি এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কি তুমি বের করে ফেলতে পারো। কিভাবে? এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে। যেমন এখানে ধরো অতিভুজ, অতিভুজ তুমি কত বসাইতে পারো, 4 বসাইতে পারো। তাহলে 4 স্কয়ার সমান সমান লম্ব কত, লম্ব আমরা জানি না, লম্বকে আমরা x ধরে নিলাম, x স্কয়ার প্লাস ভূমি, ভূমি হলো 2, 2 স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 স্কয়ার 16 সমান সমান এক্স স্কোয়ার, আর এখানে প্লাস 2 স্কোয়ার মানে কত, 4। তাহলে আমরা যদি এটাকে এই পাশে ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের 16 ঠিক থাকবে, প্লাসের 4 ওই পাশ থেকে এই পাশে এসে মাইনাসের 4 সমান সমান এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে কত হবে, 12 হবে সমান সমান এক্স স্কোয়ার। বা আমরা এখন লিখতে পারি কি এক্স সমান √12 লিখে দিতে পারি। এই যে এটা কিন্তু আমি, তুমি চাইলে এই যে লম্বটা সমান কত √12 কিন্তু তুমি বের করে ফেলতে পারলে। ঠিক আছে। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে একটি সমস্যার সমাধান করব। এই সমস্যাটি বইয়ে দেওয়া নেই, এই সমস্যাটি আমি তোমাদেরকে নিজে থেকে দিয়েছি, যাতে এই সমস্যাটি সমাধান করলে তোমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং পিথাগোরাসের উপপাদ্যটা ভালোভাবে বুঝতে পারো। জাস্ট এইটাই আর কি। তো এখানে আমাদের কি বলা আছে যে টেন থিটা, একটু খেয়াল করো, টেন থিটা সমান 1 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। tan থিটা সমান 1 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি করো, নির্ণয় করো। এটার সমাধান আমরা করি, একটু দেখি কিভাবে সমাধানটা করা যায়। সমাধান তোমরা সর্বপ্রথম দেওয়া আছে লিখে নিবা। দেওয়া আছে আমরা কি লিখতে পারি যে tan থিটা সমান কত, 1। দেখো এখানে আমাদের tan থিটা সমান 1 দেওয়া আছে, কিন্তু আমরা জানি tan থিটা একটা অনুপাত। tan থিটা মানে কি, থিটা কোণের ট্যানজেন্ট অনুপাত। অনুপাত মানে কি, অনুপাত মানে তার একটা হর থাকবে, তার একটা লব থাকবে। তো এখানে আমাদের 1 দেওয়া আছে, লব দেওয়া আছে, কিন্তু আমাদের হর দেওয়া নেই। তো আমরা ইচ্ছা করলেই কি এটা নিচে টান দিয়ে মনে মনে 1 দিতে পারি। তো 1 দিলে আমাদের এখানে সুবিধাটা কি, আমাদের একটা অনুপাত হয়ে গেল। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো আমরা কি একটা ত্রিভুজ এঁকে নিব। তো এই পাশে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটার আমি ইচ্ছা করলে নাম দিতে পারি, নাম না দিলে অসুবিধা নেই। ধরো আমি একটা নাম দিয়ে দিলাম এ বি সি। এই এ বি সি সমকোণী ত্রিভুজে আমাদের বি কোণটা সমকোণ। এখানে আমাদের ইচ্ছাগুলো আমরা একটা থিটাটাও দিয়ে দিতে পারি, তো এখানে আমি থিটাটা দিয়ে দিলাম। তো এটা যদি আমাদের থিটা হয় তাহলে এটা হবে আমাদের লম্ব হবে। ঠিক আছে, এটা হবে আমাদের লম্ব। তাহলে এটা আমরা লিখে নিই লম্ব, আর এটা হবে আমাদের ভূমি, আর এটা হবে কি আমাদের অতিভুজ। এখন দেখো তো টেন থিটা, টেন থিটা মানে কি, টেন থিটা মানে আমরা পড়েছিলাম লম্ব বাই ভূমি। টেন থিটা মানে কি আমরা পড়েছিলাম লম্ব বাই ভূমি। আমরা যদি একটু পিছন থেকে দেখে আসি,
ধরো এইখানে আমরা পড়েছিলাম এই যে আমাদের টেন থিটা, এই টেন থিটা মানে কি, এই টেন থিটা মানে হলো আমাদের লম্ব বাই ভূমি। তো এইখান থেকে আমরা টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্ব কত, এইখানে আমাদের কিন্তু লম্ব মানে 1, আর আমাদের ভূমি কত, আমাদের ভূমিও কিন্তু 1। কিন্তু আমাদের দেখো এখানে কিন্তু আমাদের অতিভুজটা জানা নেই। তো এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের দুই বাহু জানা থাকলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা কি ওই বাকি বাহুটা বের করে ফেলতে পারি। তো এখানে আমাদের আমরা লিখতে পারি এখানে লম্ব সমান সমান 1, ভূমি সমান সমান 1 ধরি, অতিভুজ সমান সমান কত, এক্স আমরা ধরে নিলাম। এখন পিথাগোরাসের এর উপপাদ্য অনুসারে আমরা জানি আমরা জানি আমরা জানি কি জানি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ অতিভুজ আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার সমান এখানে আমাদের লম্বটা কত, লম্ব আমাদের 1 স্কোয়ার প্লাস আমাদের ভূমিও কত 1 স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি, 1 স্কোয়ার 1 প্লাস 1 স্কোয়ার 1। এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান 2। তো আমরা লিখতে পারি কি, এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, আমরা এই সকলের সাইড নোট দিতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে। করে পাই। তোমাদের একটা কথা বলে দেই, বর্গমূল মানে রুট ওভার, বর্গমূল মানে রুট ওভার, আর বর্গ মানে স্কোয়ার। বর্গ আর বর্গমূল কিন্তু এক নয়, বর্গমূল মানে রুট ওভার আর বর্গ মানে স্কোয়ার। তো এখানে রুট স্কোয়ারে কাটা আমাদের এক্স, এক্স সমান আমাদের কি হবে, √2 হবে। তাহলে দেখো আমরা কিন্তু অতিভুজটা √2 বের করে ফেললাম। টেন থিটা সমান 1 হলে, অর্থাৎ টেন থিটা সমান 1 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, দেখো একটা থিটা কোণের কয়টা অনুপাত থাকতে পারে, 6টা অনুপাত থাকতে পারে। এখানে টেন থিটা সমান 1 দেওয়া আছে, এখন আমাদের বলছে থিটা কোণের অন্যান্য, অন্যান্য বলতে আরো যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো আমাদের নির্ণয় করতে বলছে। তো এখানে এক নাম্বার যে একটা অনুপাত তো আমাদের দেওয়াই আছে যে টেন থিটা সমান কত 1 আমাদের দেওয়াই আছে। এখন বাকি 5টা আমাদের বের করা লাগবে। তো বাকি 5টা পরে যদি আমরা 2 নাম্বারটা দেখি, তাহলে আমাদের কট থিটা কি হবে, কট থিটা আমরা জানি টেন থিটার উল্টা, তাহলে 1 এর উল্টা আসলে উল্টা করলে 1ই হবে। তো আমরা দুইটা বের করে ফেললাম। তারপরে আমরা ইচ্ছা করলে সাইন থিটা নিতে পারি। তো সাইন থিটা আমাদের কি ছিল, সাইন থিটা আমাদের ছিল কি লম্ব বাই অতিভুজ, তাইলে এখানে আমাদের লম্ব কত, লম্ব হলো 1 আর অতিভুজ কত আমাদের √2। ঠিক আছে, ব্যাস। তো আমরা এখানে 3টা বের করলাম, তো আমরা আরেকটা বের করি 4টা। তো আমরা যদি সাইন থিটা জানি তাহলে আমরা কসেক থিটাও জানবো। তাহলে কসেক থিটা কি, তার উল্টাটা হবে, সাইন থিটা আর কসেক থিটা কি একটা আরেকটা উল্টা। তাহলে এটা কত হবে, উল্টা হয়ে যাবে √2/1 হবে, নিচে 1 দেওয়া লাগে না, আমি দিয়ে দিলাম তারপরেও। তো 5 নম্বরে আমাদের কি আছে, আমাদের আছে কস থিটা। কস থিটা মানে কি, কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আমাদের 1, অতিভুজ কত আমাদের √2। তাহলে আমরা 6 নম্বরে যদি একটা বের করি, সেটা আমাদের কি হবে, sec থিটা হবে। তাহলে sec থিটা আমরা জানি কি, cos থিটার উল্টা, তাহলে এটার উল্টায় দিলে কি হবে, √2/1 হবে, মানে √2 দিলেই হবে, নিচে 1 দেওয়া লাগবে না। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো।